রাস্তার বেহাল দশা জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের, অথচ হেলদোল নেই পৌরসভার, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। অভিযোগ, রাস্তা সংস্কারের পর 6 মাস কাটতে না কাটতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। গর্ত ভরা রাস্তা দিয়ে যাতায়াতে গাড়ি বা টোটো উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয়, রাস্তার পাশে ফুটপাত দখল করে তৈরি হয়েছে অসংখ্য দোকানপাট, যার কারণে নিত্য যানজটে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পথ চলতি মানুষদের। অবিলম্বে রাস্তা সংস্কার ও ফুটপাত উচ্ছেদের দাবি জানিয়ে পৌর এলাকার বাসিন্দারা সরব হয়েছেন। যদিও দুর্গাপুজোর আগেই সমস্ত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌরপিতা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। অভিযোগ, রাস্তা সংস্কারের পর 6 মাস কাটতে না কাটতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। গর্ত ভরা রাস্তা দিয়ে যাতায়াতে গাড়ি বা টোটো উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয়, রাস্তার পাশে ফুটপাত দখল করে তৈরি হয়েছে অসংখ্য দোকানপাট, যার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় নিত্য যানজটে চরম ভোগান্তির শিকার হতে হয় পথ চলতি মানুষদের। ব্যবসা করছেন তো? কখন দিয়ে করছেন ব্যবসা? 10 বছর। এখানে ব্যবসা করেন? ফুটপাতে লোক যায় না? রাস্তার উপরে গাড়ি রাখাচ্ছেন? রাস্তার উপরে তো আসেন না। রাস্তার উপরে আছেন? এত রাস্তার উপরে মিডিয়ে ছিলেন তো? এখানে ছিলেন না? মিডিয়ে ছিলেন না? এখানে ছিলাম। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে আসে রোগীরা, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্স বা গাড়ি করে রোগী নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয়। তবে এই সমস্ত ব্যাপারে জঙ্গিপুর পৌরসভার চরম গাফিলতির অভিযোগ তুলেছেন পৌর এলাকাবাসীরা। প্রতিটি ওয়ার্ডে ছোট রাস্তা থেকে শুরু করে বড় রাস্তার বেহাল অবস্থা হলেও পৌরসভার কোনো হেলদোল নেই বলেই অভিযোগে সরব হয়েছেন জঙ্গিপুরবাসী। দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক এবং ফুটপাত উচ্ছেদ করা হোক। আপনি যদি লক্ষ্য করেন, অর্ধেক রাস্তা ফুটপাত দখল করে রেখেছে। পৌরসভার কোনো হেলদোল নেই। আমরা লক্ষ্য করছি, একই পুরনো শহর, ছোট রাস্তা, তার মধ্যে শহরের অর্ধেক রাস্তা ফুটপাত দখল করে রেখেছে। সাধারণ মানুষ হিসাবে, জঙ্গিপুর এলাকার একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের এটাই দাবি যে অতি দ্রুত গোটা পৌর এলাকার রাস্তা মেরামত করা হোক এবং ফুটপাত যে দখল করে আছে সেটা অবিলম্বে মুক্ত করা হোক। এই পৌরসভার রাস্তা খুব সুন্দর রাস্তা, কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিষদের যে বোর্ড, আমার মনে হয় যে টেন্ডার হচ্ছে, আমরা লক্ষ্য করছি যে টেন্ডার হচ্ছে, হয়তো সেখানে কাটমানি গোটা রাজ্য জুড়ে চলছে, জঙ্গিপুরে তাই চলছে। অমৃত প্রকল্পের কাজের নামে আমরা লক্ষ্য করছি যে একের পর এক রাস্তা খোঁড়া হচ্ছে। আজকে খোঁড়া হলো, আবার 4 মাস পরে খোঁড়া হচ্ছে এবং এতে নাজেহাল হচ্ছে সাধারণ জনগণ। ভয়ঙ্কর। আমরা চাই অতি দ্রুত এই রাস্তা সংস্কার এবং ফুটপাত মুক্ত করতে, যাতে সাধারণ মানুষ এই জঙ্গিপুর এলাকায় সুস্থভাবে চলাফেরা করতে পারে। জঙ্গিপুর রাস্তা তো সারাদিন মানে দেখতেই পাচ্ছেন কীরকম যানজটে পুরোতে পরিণত হয়েছে। রাস্তা পুরো আজকাল হকারদের এতে পুরোটাই ভর্তি। কোনো রাস্তা সম্পূর্ণ যে রাস্তা ছিল, ফুটপাত যেটা ছিল, সেটা পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে। এখন এটা মুক্ত করার কোনো পরিকল্পনা নাই। জঙ্গিপুর পৌরসভা অপদার্থ একটা জঙ্গিপুর পৌরসভা। রাস্তাতে কিছু নাই। রাস্তা দেখতেই তো পাচ্ছেন, রাস্তায় আপনি এখানে রাস্তাতে হাত দিন, এখানে যে পিচ হচ্ছে, পিচটা যদি আপনি হাতে করে সরান শুধু পাথর বেরোবে। পৌরসভার পিচ উঠে গেছে, রাস্তার পিচ উঠে গেছে, পিচ নাই এখানে। তো আজকে এইরকমই দুর্নীতি চলছে। একটা কাজ বারে একটা জায়গাতে বারবার মাটি খনন করা হচ্ছে, রাস্তায় পাইপ বসানো হচ্ছে, আবার সেই জায়গাটা ঠিক করা হচ্ছে, আবার কিছুদিন পর খোঁড়া হচ্ছে। তো আজকে এখন পুজোর সময় এইরকমই চলছে। তো এই শুধু কাটমানি, শুধু পুরো পৌরসভা, জঙ্গিপুর পৌরসভা এখন কাটমানিতে পরিণত হয়েছে। যদিও জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের দাবি, নমামি গঙ্গা প্রকল্পের কাজ চলার কারণে বিভিন্ন এলাকার রাস্তা খুঁড়ে কাজ চলছে, সেই কারণেই রাস্তার অবস্থা খারাপ থাকায় সমস্যায় পড়তে হয়েছে। তবে মঙ্গলবার রাত থেকে পিচ রাস্তার কাজ শুরু হবে। দুর্গাপুজোর আগেই রাস্তার সব কাজ শেষ করা হবে। দেখুন, প্রথমে বলি, আমার শহরে নমামি গঙ্গার কাজ হচ্ছে। প্রতিটা ড্রেন থেকে জল তুলে নিয়ে এসে আমাকে এসপি অফিসের পাশে যে নমামি গঙ্গার যে প্রজেক্টটা হয়েছে সেখানে নিয়ে যেতে হবে। তার জন্যে নতুন করে আবার কিছু কিছু জায়গাকে গর্ত করে আমাকে নিয়ে যেতে, পাইপ ভরে নিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, অনেকটাই মানে আমরা জঙ্গিপুরবাসীর লোককে অনেকটাই ধন্যবাদ জানাবো, যেহেতু
অনেক কষ্ট হয়েছে কিছুদিনের মধ্যে। আর সামনে বর্ষা ছিল, বর্ষার জন্য আমরা কাজ করতে পারিনি। তো আগামীকাল থেকে, আজ রাত থেকে আমার মনে হয় কি পিচের রাস্তাটা শুরু হবে। আপনারা কালকে দেখবেন কিছু এলাকাতে পিচের কাজ শুরু হয়ে গেছে। এই তো আমাদের অমৃতের কাজে আবার যে 18,900 যে কানেকশান এসছে বাড়ি বাড়ি, সেগুলো তো আবার আমাকে কোনো জায়গায় না কোনো জায়গায় খুঁড়ে করতে হবে। এটা তো মানুষের স্বার্থেই করতে হয়েছে। তো এরকম যত দিন থাকবে নবমী গঙ্গা, তারপরে আমার এই অমৃতের যে প্রকল্পের যে বাড়ি বাড়ি জল কানেকশন, প্রত্যেকটা বাড়িতেই জল যাবে, তো আমাকে তো প্রত্যেকটা বাড়িতেই কানেকশন দিতে হবে, তখন আমাকে রাস্তা খুঁড়ে দিতে হবে। তো এরকম কাজ আমাকে সারা বছর করতে হবে। মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা, জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রেডিটেড হাসপাতাল, IFB ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা, সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য, 37,585টি জেনারেল সার্জারি, 13,417টি গাইনিকোলজিস্ট, 252টি নিউরোসার্জারি, 13,070টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য, ERCP পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, নিকো পিকু, প্যাথোলজি, ফার্মাসি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।